আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে গ্রিড নিতে হয় এবং কিভাবে গাইড দিয়ে আমাদের ডিজাইনের দুই সাইডের বা কোনো শেপের সাইজ কিভাবে আমরা দেখতে পাবো। তাহলে প্রথমে আমরা গ্রিডটা কিভাবে নিতে হয় তা জানি। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটি ফ্রেমটা নিতে হবে। এখানেই মূলত আমাদের সকল আর্টবোর্ডের সাইজগুলো দেওয়া আছে। যেহেতু আমরা ডেস্কটপের ডিজাইন করবো তাই আমরা ডেস্কটপ 1440টা নিব। এটা হলো আমাদের আর্টবোর্ড এবং এটার উপরে এখন আমাদেরকে গ্রিড নিতে হবে। তো প্রথমে আমরা জেনে নেই যে কোনো বুটস্ট্র্যাপে আমাদের সকল ডিজাইন করতে হবে 1140 পিক্সেল সাইজের মধ্যে, কিন্তু এখানে আমরা যদি আর্টবোর্ডটা সিলেক্ট করি তো আমরা এখানে দেখব 1440 আছে। তাহলে এখন আমরা এটার মধ্যে গ্রিড অ্যাপ্লাই করি। গ্রিডের জন্য অপশন দেখি লেআউট গ্রিড, এখানে প্লাস চিহ্ন দিব। এখন দেখেন এটা গ্রিড সিস্টেম আছে, এটাকে আমরা দেব কলাম সিস্টেম। কলাম বলতে যেটা লম্বালম্বি এবং রো হলো যেটা চ্যাপ্টার। আমাদের ডিজাইন করার জন্য কলাম লাগবে, আমরা কলামে ক্লিক দিই। দেখতে পাচ্ছেন এখানে 5টা কলাম আছে, কিন্তু আমাদের ডিজাইনের জন্য কলাম লাগবে 12টা। আমরা এখানে 12 করে দিই। এখন দেখেন 12টা কলাম হয়েছে, তাই ব্রিদিং স্পেস আমরা এখানে মার্জিন দিব 150। 150 দেওয়ার কারণ হলো যে আমাদের যেহেতু 1140 সাইজের মধ্যে ডিজাইন করতে হবে এবং আমাদের আর্টবোর্ডটা হলো 1440, তাই মার্জিন দিছি 150, অর্থাৎ 150। এদিকে 150, এদিকে 150, মোট 300। এখন তাহলে আমাদের এখন তাহলে সকল ডিজাইন এই কলামের মধ্যে। আমরা কলামের সাইজটা দেখে নিই মোট কত আছে। দেখেন আমরা একটা শেপ নিয়েছি এবং শেপের মধ্যে দেখা যাচ্ছে এখানে আমার 1140 আছে, অর্থাৎ আমার সকল ডিজাইন এখন 1140 পিক্সেল সাইজের মধ্যেই হবে এবং বাকি যে দুই সাইড আছে এই দুই সাইড ফাঁকাই থাকবে, যাতে এই দুই সাইডে মূলত আমার কোনো কন্টেন্ট যাবে না। আবার অ্যাডভান্স লেভেল ডিজাইনে দেখা যায় যে এই ফাঁকার মধ্যেও অনেক কন্টেন্ট দেয়। যেহেতু আমরা কেবল এটা বেসিক শিখছি তাই আমরা কলামটাকেই ফলো করে, গ্রিডটাকে ফলো করে আমরা ডিজাইনগুলো করব। এটা গেল। এবং এই গ্রিডটা যে আছে এটাকে আমরা চাইলে থেকে কালারটা চেঞ্জ করতে পারবো, গ্রিডের বিভিন্ন কালার দিতে পারবো এবং চাইলে এটার যে অপাসিটি গ্রিডের এটাও আমরা কমা বাড়া করতে পারবো এভাবে। এছাড়া এই মাঝের যে গ্যাপগুলো আছে গাটার, এটাকে মূলত গাটার বলে। এটাকে আমাদের এখানে 20 দেওয়া আছে, আমরা চাইলে এটা 24ও দিতে পারি অথবা 28ও দিতে পারি, এটা আপনার ডিজাইনের উপর আপনি দিবেন। এছাড়া আমরা চাইলে আবার এই গ্রিডটাকে হাইড করে রাখতে পারি এই আই বাটনটা দিয়ে, অথবা আমরা যদি এখানে শিফট জি ক্লিক করি তাহলে দেখবেন যে আমাদের গ্রিডটা হাইড হয়ে গেছে। আবার শিফট জি ক্লিক করলে এই আমাদের এই গ্রিডটা আবার চলে আসবে। এটাই ছিল মূলত কিভাবে গ্রিড নিতে হবে এবং কিভাবে গ্রিড ইউজ করতে হয়। এখন আমরা দেখব কিভাবে গাইড ইউজ করতে হয়। গাইড ইউজ করার আগে আমরা প্রথমে 3টা শেপ নিয়ে নিই। শেপ নেওয়ার পরে এখন আপনি দেখতেছেন যে এখানে শেপের হাইট এবং ওয়াইড দেওয়া আছে, কিন্তু এই শেপটা আমার এই আর্টবোর্ডের মধ্যে এপাশে কত দূর গ্যাপ আছে, উপরে কত দূর গ্যাপ আছে সেটা কিন্তু বুঝতে পারতেছে। সেজন্য আমরা কি করতে পারি, রুলার ইউজ করতে পারি। আমরা ইউজ করবো শিফট আর ক্লিক করে। শিফট আর ক্লিক করলে আমাদের এদিকে দুই সাইডে রুলার চলে আসবে। এরপর আপনি চাইলে এখান থেকে এইভাবে টেনে রুলারগুলো ইউজ করতে পারেন এবং এটা যদি আপনার কোনো শেপের কাছে নিয়ে যান এটা অটোমেটিক স্ন্যাপ হয়ে যাবে। এখন আপনি যদি এই শেপের হাইট এবং উইডথ দেখতে চান যে কত কত স্পেস আছে উপরে এবং সাইডে, তাহলে আপনি শেপটাকে শুধু ক্লিক করে এই রুলারের উপর হোভার করলে এখানে দেখতে পারবেন এখানে উপরে আছে 143 স্পেস, তারপরে এই নিচে আছে 423,
আবার যদি আপনি এই রুলারটাকে, এই লাইনটাকে আপনি হোভার করেন, তখন দেখতে পারবেন যে সাইডে আছে 281, এদিকে আছে হচ্ছে 1034। এবার একইভাবে এই রুলারটিকে সিলেক্ট করে এভাবে টেনে বাইরে নিয়ে গেলেই সেটি চলে যাবে, অথবা এটিকে সিলেক্ট করে ডিলিট বাটন ক্লিক করলেই রুলারটি চলে যাবে। আবার দেখা যাচ্ছে যে রুলার ছাড়াই এই স্পেসিংটা দেখতে পারবেন কিভাবে। আপনি যদি এটা সিলেক্ট করেন, করার পরে অল্টার প্রেস করেন, তখনই আপনি দেখতে পারবেন যে এখানে অটোমেটিক দেখাচ্ছে যে কোনখান থেকে কত দূর স্পেস আছে। এবং অল্টার প্রেস করা অবস্থায় আপনি যদি পাশের শেপকেও ক্লিক করেন, শেপে হোভার করেন, তখন আপনি দেখবেন এখানে আমার স্পেসিংটা দেখাচ্ছে যে কত স্পেসিং। ওইভাবে এটাকে ক্লিক করে আমি যদি এই শেপের উপরে হোভার করি, সেম স্পেসিং আমাকে দেখাচ্ছে, এদিকেও সেম। আজকের এই ভিডিও থেকে কিভাবে গ্রিড নিতে হয় এবং কিভাবে গাইড নিতে হয় এটি সম্পর্কে আপনাদের ধারণা হয়েছে। ধন্যবাদ।